আচ্ছা, তোমার কি খুব মন খারাপ? তাহলে তুমি একটা কাজ করো। তুমি তোমার প্রিয় আর্টিস্টের গান শোনো, কিংবা নিজের জন্যে এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে একটু হাঁটো, কিংবা তোমার প্রিয় লেখকের বইয়ে একটু ডুবে যাও। যদি কোনো সৃজনশীলতা তোমার থাকে, সেটাই হোক তোমার সঙ্গী। কেন এই কথাগুলো বলছি? তার কারণ হচ্ছে, জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে কখনো তুলে দিও না। কারণ তাতে করে বেশি অন্যের ওপর নির্ভরশীল তুমি হবে না। ফলে সামান্য অবহেলা তোমাকে কেউ যদি করে, তোমার মন খারাপও তাহলে হবে না, বিশেষ করে মানসিকভাবে। আবার ধরো, অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কিন্তু কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, তোমার প্রিয় ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করো, কিংবা কোনো পুরনো স্মৃতি মনে করে একটু হাসো, একটু কাঁদো, কিংবা নিজের সাথে একটা সম্পর্ক গড়ে তোলো, যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সঙ্গে সবথেকে নিজের ভালো বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে তুমি নিজেই পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফরমেন্স খোঁজার চেষ্টা কখনো করবে না, কারণ এটা একটা মারাত্মক ভুল হবে। এই ভুলটা কিন্তু কখনোই করবে না। কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোই কিন্তু বেশি পছন্দ করবে। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো। একা পার্কে সময় কাটানো যদি তোমার কাছে হাস্যকর না লাগে, তাহলে তাই করো। নিজেকে একটু আর্থিকভাবে স্বাধীন করবার চেষ্টা করবে, যাতে করে নিজের জন্যে একটু পছন্দ মতো একটু চকলেট কিনতে পারো, কিংবা নিজের জন্মদিনে নিজেকেই একটা সুন্দর উপহার দিতে পারো। এগুলো তোমাকে করতে হবে। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ তুমি ভাগাভাগি করে নিতে পারো। নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। আবার ধরো, তুমি নিজেকে কিছু ফুল উপহার দিলে, ঘরের কোনায় একটা ফুল রাখো, সুন্দর ঘরের সুবাসে ঘরটা ভরে উঠবে। সবার মন জয় করার দায়িত্ব কিন্তু তোমার নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে যেমন প্রয়োজন, সেখানে সেইভাবেই থাকতে তোমাকে শিখতে হবে, এবং সেখানে তোমাকে না বলতে শিখতে হবে। আমার বাবা মা আমায় বোঝে না, বন্ধুরা আমায় সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এই ধরনের ভাবনাকে কখনো কিন্তু প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। তাই বলছি, নিজের মধ্যে নিজে এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলো, যাতে করে অন্য কারুকে তোমার প্রয়োজন না হয়। এটাই হওয়া উচিত এবং এটাই বাস্তব। তাহলে দেখবে তুমি তুমি নিজেকে নিয়ে তুমি সুখী হতে পারবে। কারণ কেউ কারোর জন্য পৃথিবীতে নয়। জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠিটা অন্যের হাতে কখনোই তুলে দিও না। কারণ অন্যের ওপরে তুমি যত বেশি নির্ভরশীল হবে, ততই তোমার মন খারাপ হবে। এটা জেনে রেখো। ভালো থেকো। আজ এই পর্যন্ত।